নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, চলে এসেছি কতগুলো পাবদা মাছ নিয়ে। তো দেখুন, মাছগুলো যেরকম দেখতে সুন্দর সেরকমই কিন্তু খেতেও সুস্বাদু। তো বন্ধুরা চলুন, এই মাছগুলো কিন্তু একটা বিশেষ পদ্ধতিতে আমি রান্না করেছি। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তো দেখুন, এখানে কড়াইয়ের মধ্যে যে তেল দিয়েছি, এই তেলের মধ্যেই কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে, আবার এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটাও হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে যে মাছগুলো আছে, তো এই মাছগুলোকে সুস্বাদু করে রান্না করতে গেলে কিন্তু একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে মাছগুলোকে কিন্তু কখনোই এই মাছগুলোকে বেশি করে ভাজা যায় না। যেরকম আমি এখানে ভাজতে শুরু করেছি, তো দেখতেই পাচ্ছেন মাছটাকে শুধু গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এপাশ ওপাশ উল্টে কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এক এক করে কিন্তু সমস্ত মাছগুলোকেই আমি এভাবে কিন্তু নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন, আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে শুধু গরম তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম, ব্যাস। এদিকে একবার, অন্যদিকে আরেকবার। তো এইভাবেই সমস্ত মাছগুলোকে ঝটপট ভেজে নিতে হবে। তো মাছগুলোকে একদমই কড়া করে ভাজা যাবে না। তো এখানে আমি কি মশলা ইউজ করব, তো সেটা দেখেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ তিল। তো দেখতে পাচ্ছেন, এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি। তো এখানে 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম তিল, আর এখানে দিয়ে দেবো এখন সর্ষে। তো দেখুন, এখানে সাদা সর্ষেটা আমি নিয়েছি। তো সেম একইভাবে যেমন 3 চামচ আমি নিয়েছি এখানে তিল, তো সেম একই রকমভাবেই আমি কিন্তু এখানে 3 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি সর্ষেও। তো দেখতেই পেয়েছেন আপনারা, তো পরিমাণটা কিন্তু সমানই থাকলো। আর এটা কিন্তু খেতে একদম দুর্দান্ত হয়। তো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমই ঝালটা দিয়ে দেবেন। আর এখানে দেখুন, এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এতে করে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে বাটা হয়ে যায়। এটা কিন্তু আমি মিক্সচার মেশিনে করি না। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি, কারণ শিলনোড়ার মশলা, যে কোনো মশলা বাটলে কিন্তু তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এদিকে কিন্তু মাছগুলো পুরোপুরি আমার ভাজা হয়ে গেছে, বেশি সময় কিন্তু লাগেনি। তো দেখুন, এখানে যে অবশিষ্ট তেল আছে, তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটু পরিমাণ কালো জিরে। তো এখানে কিন্তু সম্বার যে মশলাগুলো আছে সেই মশলাগুলো কিন্তু দিয়ে দিলাম। তো মশলাগুলোকে কিন্তু একদমও আমি কষাবো না। তো দেখুন, এখানে কিন্তু না কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম জল। তো যতটা পরিমাণ জল আমার লাগবে সেই আন্দাজ মতো কিন্তু জল দিয়ে দিলাম। প্রথমে মশলাটা গুলে 1 বাটি পরিমাণ জল দিয়েছি, আবারও হাফ বাটি পরিমাণ জল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমার এই পরিমাণ জলেই কিন্তু আজকে রান্নাটা কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, আপনারা তো অনেকভাবে ভাপা করেন, তো অবশ্যই বলবো এভাবে একবার ভাপা করে দেখুন। আপনারা কিন্তু সবাই আঙুল চেটে খাবেন, অবশ্যই বলতে পারি এটা। তো দেখুন, প্রথমে কিন্তু মশলার সঙ্গে কিছুটা লবণ আমি দিয়েছিলাম, তারপর কিন্তু স্বাদ মতো আবারও কিছুটা লবণ আমি দিয়ে দিলাম। তো দেখুন, এখানে জলটা কিন্তু ফুটে উঠেছে। এখন এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো। তো আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো, কারণ মাছগুলো কিন্তু একদম নরম। কারণ মাছগুলো কিন্তু আমি শুধু একটুখানি উল্টে পাল্টেই নামিয়ে নিয়েছি, সেটা আপনারা দেখতেই পেয়েছেন। তো মাছগুলো যখন এখানে ঝোলের মধ্যে দিয়ে দেবো, তখন কিন্তু একদম সাবধানে দিতে হবে, যেন ভেঙে না যায়। তো দেখুন, এক এক করে কিন্তু সমস্ত মাছগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এখানে এই মাছটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো অবশ্যই বলবো, আমার এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখুন, এখানে কালারটা কতটা সুন্দর এসেছে, তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু সেরকমই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, সুস্বাদু হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কালারটা কতটা সুন্দর এসেছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা। তো কিছু ধনেপাতা আমি কুচি করেই রেখেছি, তো সেই ধনেপাতাটা এখন আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। এতে এর ঘ্রাণটা আরও সুন্দর আসবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, যারা এখনও কমেন্ট করেননি বা কোনো লাইক করেননি, তারা এখনই তাড়াতাড়ি কমেন্ট করুন আর একটা লাইক করে দিন। যে আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানান, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই রেসিপিটি দেখতে পারেন এবং নতুন নতুন রেসিপিগুলো শিখে নিতে পারেন। তো এখানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা দুর্দান্ত এসেছে। এটা সত্যি বলছি, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। তো এরকম যদি থাকে রেসিপি পাতে, তাহলে কিন্তু এক থালা ভাত অনায়াসে আপনারা খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানটায় কালারটা কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে, মাছটাও কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে। তো অবশ্যই বলবো, যারা পাবদা মাছ এখনও এইভাবে কখনো বানাননি, অবশ্যই আজকে একবার এনে বাজার থেকে নিয়ে এসে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। যেরকমই সুন্দর হয়েছে সেরকম খেতেও সুস্বাদু হয়েছে। তো পুরনো বন্ধু এবং নতুন বন্ধু যারা সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। এভাবেই সবসময় ভালোবাসা নিয়ে পাশে থাকবেন। অবশ্যই চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থাকতে। হয়তো ব্যস্ততার মাঝে সবার আগে আমি পৌঁছতে পারি না, কিন্তু সবার শেষে হলেও আমি কিন্তু ঠিক পৌঁছে যাব আপনাদের কাছে।
তো আজকে এখানে শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।